আমরা যখন রকমারি ইফতার সাজিয়ে আমরা আলোচনা করতে বসেছি, ঠিক এই সময়টাতেই আমরা জানি আমাদের গাজার ভাই বোনেরা অনেকেই তাদের সন্তানের লাশ খুঁজে বেড়াচ্ছেন। অনেকে হয়তো ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়া সেই প্রিয়জনটাকে উদ্ধার করবার ব্যর্থ চেষ্টা করছেন। আমরা যখন রকমারি খাবার সামনে রেখে কি দোয়া পড়ব, কি দোয়া করব, সেটা নিয়ে আমরা মগ্ন আছি, ঠিক তখন তারা হয়তো হসপিটালে নিজের আত্মীয় স্বজন নিয়ে হয়তো দৌড়াদৌড়ি করছেন, হয়তো অ্যানেস্থেসিয়া পর্যন্ত নাই, অপারেশন করবার মধ্যে মিনিমাম যে আয়োজন সেটা পর্যন্ত নাই। আমরা যে দেশে বসবাস করছি, আমাদের এই প্রিয় স্বদেশে, আজকের গাজার মুসলমানদের রক্তচোষা, ফিলিস্তিনি মানুষের রক্তচোষা, সকাল বিকাল শিশুদের রক্ত দিয়ে যারা নাস্তা করে এবং খাবার খায়, নির্লজ্জভাবে যারা যুদ্ধবিরতি ভঙ্গ করে ঠিক 17ই রমজানকে নির্বাচন করে, ঐতিহাসিক বদর দিবসকে নির্বাচন করে ওই দিনের সাহরির সময় আঘাত, এটা পরিকল্পিত। প্রতি বছর আপনারা লক্ষ্য করে থাকলে দেখবেন, গত বছর, তার আগের বছর, তার আগের বছর, টানা কয়েক বছর আমার পরিষ্কার মনে আছে, ঠিক রমজান মাসে আঘাতটা করা হয়। এবং যত যুদ্ধবিরতি ইত্যাদি মুখে বলা হোক না কেন, চির মুনাফিকের পরিচয় দিয়ে তারা মুসলমানদেরকে ঠিক রমজান মাসে, ঈদের দিনে, 17ই রমাদান, এই দিনগুলোকে বাছাই করে করে তারা আঘাত করে। আমাদের এই দেশে সে সকল আঘাতকারী নরপিশাচদের যে সমস্ত আদর্শের ধারকরা আছে, তাদের গলার জোর এত বেশি। আমার অবাক লাগে, আমরা বেঁচে থাকতে এই দেশে অন্তত বসে কিভাবে এ মানুষ খেকোদের আদর্শের ধ্বজাধারীরা উঁচু গলায় এ দেশে কথা বলতে পারে। কতটা নির্লজ্জ হলে মানুষ, কতটা বেহায়া হলে মানুষ এরকম খুনের সপক্ষে সাফাই গাওয়া কিংবা খুনিদের ব্যাপারে মৌন সমর্থন, নানাভাবে তাদের আদর্শের সমর্থন একজন মানুষ কিভাবে করতে পারে। ধর্মীয় দৃষ্টিভঙ্গি আমরা একটু সাইডেই রাখলাম। আমার মনে হয় এটার জন্য আমাদেরও দায় আছে। আমরা একটু ঝেড়ে কাশতে পর্যন্ত অনেক বেশি ভয় পাই। আমাদের কাছে আমাদের চাকরি, আমাদের অবস্থান, এগুলা এত বড় হয়ে দাঁড়ায় যে আমার মিনিমাম বিবেকের তাগাদায় যে কথাটা বলা দরকার, যে দায়িত্বটুকু পালন করা দরকার, সে দায়িত্বটুকু পালন করতে পর্যন্ত অনেক সময় আমরা পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত এখন সুযোগ করে দিয়েছেন, অন্তত মুখ ফুটে কথা বলবা। আমরা যদি সে দায়িত্বটুকু পালন না করি, তাহলে আল্লাহর কাছে আমাদের দায় হবে অনেক বেশি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, অনেক সিনিয়র শিক্ষকবৃন্দ আছেন যারা আমার পিতৃতুল্য, যারা আমার শ্রদ্ধেয় বড় ভাই তুল্য, আমার শিক্ষক তুল্য, আমি বিনয়ের সাথে আপনাদের কাছে আরজ করতে চাই, শুধু স্মরণ করিয়ে দিতে চাই, যেটা আপনারা জানেন, জানা কথাটাকে আবার আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ঈমানদারদের উপকার হয় স্মরণ করিয়ে দিলে। সেই অর্থে